দেখতে দেখতে কেমন রমজান মাসটা চলে যাচ্ছে, তাই না? এইবারের রমজানটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। লাস্ট 6 বছর আমি 6 ডিস্ট্রিক্টে ছিলাম রমজানে, বাট গাজীপুরে কিন্তু আমার রমজানে আসাই হয়নি। মানে আমার বাবা মা ভাই বোনের সাথে একসাথে বসে ইফতার করা হয়নি, কারণ সবসময় আমি ঈদের পরে আসতাম, তাই হচ্ছে আমি আর রোজাতে আসি নাই। আর এবার ফরচুনেটলি হাজবেন্ডের যেহেতু গাজীপুরে পোস্টিং, সো আমি কিন্তু একসাথে সবার সাথে ইফতার করার সুযোগ পেয়েছি। ভাই বোনরা মিলে বাহিরেও ইফতার করেছি, আর হচ্ছে আমার বাসায় আবার আমাদের বাড়িতেও করেছি। তো আজকে আমি ওদের পছন্দের আইটেম রান্না করেছি, তাই ওদেরকে বলেছি যে একসাথে ইফতার করতে। ওরা আসার আগে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট ওরা আসার পরে আমি ফ্রুটসগুলা কেটে রেডি করে নিচ্ছিলাম। ততক্ষণে হচ্ছে আমার ভাগিনাও চলে এসেছে, আর আমার ভাই বোন কিন্তু একটু আগে চলে এসেছে, কারণ ওরা জানে যে আমার মেয়েকে নিয়ে এসব করতে একটু কষ্ট হয়। তাই দেখা যায় যে আমার ভাই বোনরা সবসময় চায় যে আমি ওদের জন্য এত কিছু না করি, কারণ আমার বাবুকে নিয়ে আমার একটু ঝামেলাই হয়ে যায়। আর গেস্ট আসলে ওরা আগেই চলে আসে আমাকে হেল্প করার জন্য। আর আজানের আগ মুহূর্তে আমার হাজবেন্ডও চলে এসেছে। আমার হাজবেন্ড আবার ওদের জন্য কয়েক রকমের মিষ্টি নিয়ে এসেছে, পান্তুয়া, রসগোল্লা, তারপর হচ্ছে দই বড়া। আমি কিন্তু আজকে কোনো ভাজা পোড়া আইটেম করিনি, কারণ ওরাও পছন্দ করে না আর আমিও হচ্ছে রেগুলার করি না। তাই আজকে আমি ফ্রুটস আইটেমই রেখেছি আর ওদের পছন্দের আইটেমটাই রান্না করেছি। হাজবেন্ড আবার ওদের জন্য হচ্ছে জালি কাবাব, শিক কাবাব এগুলাই নিয়ে এসেছে। আসলে পরিবারের সবাই সাথে একসাথে বসে ইফতার করার যে অনুভূতিটা, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ এবার আমি সেটা পাচ্ছি। ইনশাল্লাহ চিটাগাং গেলে শ্বশুর শাশুড়ির সাথেও ইফতার করার সুযোগ হবে। তো সবকিছু মিলেই আমার খুব ভালো কেটেছে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী বছরও যেন এইরকমই কাটে। যাই হোক, এগুলো সবকিছু আমি রেডি করে নিয়ে হচ্ছে আমি একটু শরবতটাও ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে প্রতিদিন তো অল্প অল্প শরবত বানাই, আজকে একটু বেশি বানিয়েছি। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি খুশি লাগছে। যদি আমি আর আমার হাজবেন্ড রেগুলার একসাথে বসে ইফতার করি, কারণ সে যত যাই হোক অফিসে থেকে হচ্ছে ইফতারের আগ মুহূর্তে বাসায় চলে আসে, যদি অফিসে কোনো প্রোগ্রাম না থাকে আর কি। তো এই তো আমি ওদের পছন্দের আখনি বিরিয়ানি রান্না করেছি। কেউ কেউ বলে এটা সিলেটের বিখ্যাত, আবার কেউ বলে চিটাগাং এর, আমি জানি না, বাট আমার হাতের আখনি বিরিয়ানি ওরা অনেক বেশি পছন্দ করে, আর এজন্য ওদেরকে আজকে দাওয়াত করেছিলাম। আর আমার মেয়ে তো মাশাল্লাহ ওদের দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, কারণ তার কাছে খুব প্রিয় তার মামা মামুনি, তারপর হচ্ছে খালামণি। যদিও খালামণি কিন্তু আসতে পারে নাই, খালাতো ভাইটা এসেছে। তো আমার মেয়ে ওদের সাথে এত বেশি এনজয় করেছে যে আজকে সে হচ্ছে আমাদের সাথে বসে ইফতারও করবে না, শুধু ওদের সাথে খেলবে। তবে আমরা সবাই মিলে অনেক ভালো একটা সময় কাটিয়েছি, একসাথে ইফতার করেছি আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।